সরকার যে টেকনিক্যাল শিক্ষার উপরে যে জোর দিচ্ছে এবং আমার মন্ত্রণালয়ে যেহেতু অবকাঠামো আছে, আমি এটার পরিপূর্ণ ব্যবহার করতে চাই যে তরুণদেরকে কর্মক্ষম করে তোলা এবং তাদেরকে কাজে লাগানো এবং বিশেষ করে বাইরে পাঠানোর ক্ষেত্রে। তো এখন বাইরে পাঠানোর ক্ষেত্রে যেটা আগে হইতো, যেটা বলে দক্ষ এবং আধা দক্ষ লোক যেত বা স্কিল সেমি স্কিল, আমি চাই যে এখন যে সবাই একটা প্রশিক্ষণ নিয়ে যাক, কারণ উইদাউট প্রশিক্ষণ তারা অনেকে কাজ পায় না এবং ভালো কিছু করতেও পারে না। এই জন্য প্রতিষ্ঠানগুলো ভিজিট করে দেখতেছি যে এই প্রতিষ্ঠানগুলো কি নামে মাত্র আছে নাকি এর কিছু বাস্তবতা আছে। সেখানে যেখানে যেই ল্যাকিংসটা আমরা খুঁজে পাচ্ছি সেটা মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করে পরবর্তীতে এটার কীভাবে উন্নতি করা যায় সেই প্রচেষ্টাটি থাকবে। যেমন আগামী আপনার শনিবার দিন আমি যাচ্ছি চট্টগ্রামের আপনার সন্দ্বীপ, এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছি। যখন শুক্র শনিবার দিন বিশেষ করে এই ছুটির দিনগুলোতে একটা না একটা জায়গায় যাচ্ছি, আর ছুটির দিনে হয়তো ঢাকার আশপাশের জায়গায় যাচ্ছি। এখানে এটা ঠিক যে আমাদের নারী কর্মীরা যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছে বিশেষ করে তারা অনেকে কিন্তু ওই ধরনের কোনো প্রশিক্ষণ নেই। এখন আপনি হাউসকিপিংয়েও যদি যান, আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ভালো এই হাউসকিপিংয়ে ব্যবহার করা হয়, সেগুলো সম্পর্কে যদি আপনি না জানেন, অপারেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে কাজে নিবে না। আর এই হাউসকিপিংয়ে বা বাসা বাড়িতে কাজ করা বা এই কোনো কোম্পানির প্রতিষ্ঠানের কাজে গিয়ে হয়তো কিছু নারী কর্মী মিডল ইস্ট থেকে বিশেষ করে নির্যাতনের কিছু ঘটনা ঘটে, এটা বিশেষ করে আমরা সৌদি থেকে পেয়ে থাকি। তবে আমার যেটা মনে হয়, আপনারাও সেটা খোঁজ করলে দেখবেন আগের চেয়ে এই ঘটনার রেশিওটা অনেক কমেছে এবং এখন আমাদের জন্য একটা সেফগার্ড হচ্ছে যে আগে আমরা এই সমস্ত দেশে আমাদের এই প্রবাসীরা নির্যাতিত হলে ঝামেলায় পড়লে আমরা প্রতিকার চাইতে পারতাম না। এখন বিভিন্ন এই চুক্তির ফলে আমাদের কোনো প্রবাসী যদি সমস্যায় পড়ে সেটার জন্য আমরা ক্ষতিপূরণ চাইতে পারি। যদি তাদের উপরে অন্যায়ভাবে অমানবিক কোনো নির্যাতন হয় সেটার জন্য আইনগত প্রতিকারও চাইতে পারি। 10টি দেশে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের লিগ্যাল ফার্ম বা আইনি সহায়তা সংস্থা তাদের সাথে আলাপ আলোচনা করে এই আইনি সেবা তাদেরকে দেওয়া হচ্ছে। এবং প্রকৃত অর্থে বলতে গেলে যে আসলে বাংলাদেশেও আপনি দেখবেন যে গৃহকর্মী হিসেবে যারা কাজ করে কিংবা অন্যান্য সেক্টরে প্রাইভেট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানেও কিন্তু চাকরি ছাড়া তাদের কল্যাণ ফি কিংবা সুবিধা পাওয়া নিয়ে কিছু সমস্যা তৈরি হয়। এটা দুনিয়ার সব জায়গায় হয়তো ছোটোখাটো কিছু সমস্যা আছে, তবে আমাদের চেষ্টা থাকবে আমাদের বাংলাদেশি নাগরিকদের যতটুকু আমরা অধিকার মর্যাদা সুরক্ষা দিতে পারি, ভালো একটা কাজ বাজের মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে পারি, এইটা আমাদের একটা প্রায়োরিটি এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাকামুল এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো ব্যবস্থা যে সৌদি যারা যাচ্ছে তারা কিন্তু ওই সৌদির ব্যবস্থাপনায় তারা কিন্তু ওই যে সিসিটিভির ক্যামেরা দিয়ে ওখান থেকে দেখে যে তারা আসলে এই সমস্ত কাজে এক্সপার্ট কিনা। তো এই একটা পরীক্ষার ব্যবস্থা যে যার মধ্যে দিয়ে তারা ওখানে যাচ্ছে এবং কাজ পেয়ে যাচ্ছে। এখানে হয়তো কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু অনিয়ম হতে পারে, সেটা যদি আমাদের দৃষ্টিতে আসে আমরা ব্যবস্থা নিব বা যে কোনো ভুক্তভোগী কোনো অভিযোগ করলে আমরা সেটা একটা প্রতিকার নেব। আর মধ্যপ্রাচ্যের মধ্যে বিশেষ করে সৌদিতে আমরা এরকম কিছু ঘটনা পেয়েছি যে আমাদের দেশেরও দু একজন দুষ্ট লোকের আসলে আপনার আপনার কারণে ওইখানে আমাদের সাধারণ প্রবাসী তারা অনেকে এরকমের অপহরণের শিকার হচ্ছে, ছিনতাই চুরিরও শিকার হচ্ছে। এখানে আমরা যেটা আমাদের কিছু নেটওয়ার্ক থেকে দেখেছি যে এর সাথে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশিও দু চারজনের নামও এসেছে। এই ক্ষেত্রে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে বিশ্ববাজারে কিংবা যারা এই ধরনের কাজ করবে তাদের কারণে তো অন্য সাধারণ প্রবাসীরাও একটা বিপদে পড়বে। সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসের মাধ্যমে এরকম কোনো কাজে কেউ জড়িত থাকলে সেই বিষয়টা চিহ্নিতকরণের জন্য এবং তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কারণ সাধারণ প্রবাসী যারা দেশের বাইরে যায় তাদের পরিবারের গয়নাগাটি বিক্রি করে, লোন করে, জমি বিক্রি করে একটা স্বপ্ন নিয়ে যায়। দু চারজন দুষ্ট লোকের কারণে তো বেশিরভাগ লোকের ক্ষতি হবে, সেটা আমরা কখনোই চাবো না। আমরাও আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আহ্বান জানাবো, কোনো দেশে আপনারা যদি মনে করেন যে আমাদের নিজস্ব লোকের দ্বারা কোনো জায়গায় কোনো অঘটন ঘটছে, এমবেসিতে জানাবেন। সেখানে হয়তো এমবেসিগুলোতে তাদের একটা অভিযোগ আছে, অনেক ক্ষেত্রে রেসপন্স পায় না, সেবা পায় না। বর্তমান সরকার এই বিষয়ে খুব অঙ্গীকারাবদ্ধ যে এই দূতাবাসগুলো যেন সেবামুখী আপনার ভূমিকা নিয়ে থাকে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করতেছি প্রবাসীদের একটা নিরবিচ্ছিন্ন সেবা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য।